নমস্কার দর্শক বন্ধু, আগের যে ভিডিও দিয়েছি কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, আজ যে বিষয়টা দেবো তার আগে কালসর্প মাঙ্গলিক এবং সাপিক দোষ, সাধুসর্প দোষ আমি আগের ভিডিও দিয়েছি। আজ যে ভিডিওটা দেবো এটা হলো গুরু চণ্ডাল দোষ। যদিও জ্যোতিষশাস্ত্র আমি বারবার বলি যোগ বলে থাকে। দোষ কেন বলা হয়? যখন সেই ব্যক্তির খারাপ ঘটে সেটা দোষে পরিণত হয়ে যায়, সেই জন্যই আমরা দোষ বলি না, ওটা হলো যোগ। এবারে গুরুচণ্ডাল দোষ, তার কারণ যোগটাকে দোষ সৃষ্টি হয়ে যায়। এবার আমি এই হরস্কোপটা নিয়ে বলবো প্রত্যেকে। গুরুচণ্ডাল দোষ কিভাবে সৃষ্টি হয়? কুণ্ডলীর মধ্যে আপনি বাড়িতে কুণ্ডলী খুলে দেখুন, আপনার সন্তানের গুরুচণ্ডাল দোষ আছে। কোনো সন্তান কথা শুনছে না, পড়াশোনা করছে না, বিয়াড্ডা, গেম খেলছে, চলাফেরা উল্টোপাল্টা, কুসঙ্গ। কারণ কি? কারণ হলো একটাই, আপনার সন্তানের গুরুচণ্ডাল দোষ অবশ্যই আছে। যদিও কুণ্ডলী বিচারে অনেক কিছু বিচার আছে, কিন্তু আমি গুরুচণ্ডাল দোষ নিয়ে যে ভিডিও দিচ্ছি আপনাদের কতটা মিলে আমার কমেন্টে জানান, শেয়ার করুন, লাইক করুন। আমি লগ্ন সবসময় এক থেকে ধরে আসি সবার বোঝার জন্য। যারা জ্যোতিষী করে তারা জানে লগ্ন যেখানে হবে সেখান থেকেও এক ধরা যাবে এবং সেই তার লগ্ন হবে। এখানে মেষ লগ্ন ঘরে আমি বৃহস্পতি দিয়েছি, রাহু দিয়েছি। বৃহস্পতি প্রথম কারকতা হলো দেবতাদের গুরুদেব, উনি টিচার। শুক্র একজন দৈত্য গুরু, তাহলে সেও গুরু। দৈত্যদের গুরুগিরি করে আমার সেও গুরু, আর এই দেবতাদের গুরুগিরি করে এও গুরু। তাহলে গুরু চণ্ডাল দোষ আপনার সন্তানের লেগেছে, যোগ, এটাকে যোগ। তাহলে বৃহস্পতি লগ্নে থাকলে আমাদের লগ্ন মানে আমাদের ফেস, সেই জাতক ধীর স্থিরতা, তার মধ্যে জ্ঞানের আভাস অবশ্যই আসবে। কিন্তু রাহু যুক্ত হয়ে আছে। রাহু লগ্নে কি করে? লোভ বাড়িয়ে দেয়, একের অধিক লোভ। তার মধ্যে সেই লোভী ব্যাপারটাই থেকে যায়। তাহলে আমি বৃহস্পতি প্রথমে বোঝাচ্ছি। বৃহস্পতি দুটো ঘর, একটা হচ্ছে মীন রাশি, দ্বিতীয় হচ্ছে কি ধনু রাশি। আর শুক্র দুটো, একটা বৃষ রাশি, একটা তুলা রাশি। তাহলে বৃহস্পতি নিজের ঘরে আছে, লগ্ন থেকে নবম ঘর, সেটা হচ্ছে কি বৃশ্চিক। তাহলে সেই ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি, আর মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি। তাহলে ধনু রাশি নিজের ঘরে নিজেই বসে আছে বৃহস্পতি। তার যে জাতকের থাকবে তার মধ্যে শিক্ষা, দৃঢ়তা, গুরু ভক্তি, যে যা গুরু চণ্ডাল দোষ নিয়ে আলোচনা করছি, তার মানে গুরু ভক্তি থাকবে, সে একা থাকতে হবে। গুরু ভক্তি, গুরুদেব দ্বিজ ভক্তি, শাস্ত্রপাঠ এবং আধ্যাত্মিক তার মধ্যেই থেকেই যায়। কিন্তু এখানে হ্যাঁ, অনেকে ভাবে বৃহস্পতি আমাদের অর্থ দেয়। বৃহস্পতি অর্থ মানে কি? বৃহস্পতি অর্থ দেয় না, বৃহস্পতি শিক্ষা দেয়, আর শিক্ষা অর্জন করলে অর্থ আসে। তাহলে বৃহস্পতি আমাদের ধরো ধনুরাশির ঘরে আছে, নিজের ঘরে বসে, সেখানে রাহু যুক্ত হয়ে আছে। ডিগ্রি কিন্তু মান অনুযায়ী ততটাই খারাপ ঘটবে। ডিগ্রি প্রত্যেকের বলছে 30 ডিগ্রি, 12টা হবে 3 × 36, তার প্রত্যেকটা 30 ডিগ্রি থাকে। 0 ডিগ্রিতে তার ফল হয় না, 12 ডিগ্রি পূর্ণ ফল ধারণ করে। যদি রাহু 12, বৃহস্পতি 12 ডিগ্রি, খুব কাছাকাছি, 16 ডিগ্রি আছে, অতএব একটা হাউসে বন্দি আছে। এটাকে বলা হয় দুজনে একসাথে আছে, যোগ। তার নাম হলো যোগ। একসাথে থাকা মানে যোগ। এই যোগটাকে দোষীর পরিণত কেন হয়? গুরু চণ্ডাল দোষ বলা হচ্ছে। তাহলে গুরুজনদের যে না মানা, পিতামাতার কথা না শোনা, গুরুজনদের কথা অনেক সন্তানরা শুনতে চায় না, এক গুঁয়ে যেটা বলবো সেটাই, পড়াশোনা মন নেই। রাহুর সাথে বৃহস্পতি যুক্ত, তার কারণে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হলে সেই সন্তানরা কারোর কথা নেয় না, বা জাতক জাতিকা, শুধু সন্তান নয়, যাদের বিবাহ জীবন পার হয়ে গেছে তারাও কারোর কথা নেয় না, তারা নিজের মতে চলে, যেটা মনে করে সেটাই। রাহুর যে ক্রিয়াকার্য হলো লোভী, কিছু কেড়ে নেওয়া, কিছু রাগ সৃষ্টি হওয়া। বৃহস্পতির যে ধীরতা, নর্ম, জ্ঞান, সেগুলোকে লোপ করে রাহুর দ্বারা। এটাকে বলা হয় গুরু ও চণ্ডালের দোষ। চণ্ডাল বলা হয় কেন? রাহু হলো চাঁড়াল, তার জন্যই রাহুকে বলা হয় চণ্ডাল, বৃহস্পতি হলো
শান্তপ্রিয়। তাহলে গুরু চণ্ডাল দোষে আমাদের নিজেদেরকে মন মস্তিষ্ক বিভ্রান্তি হয়ে যায়। বৃহস্পতি যেমন লগ্নে আছে, লগ্ন তার মাথা, তার রাহু তার মস্তিষ্কে নষ্ট করতে পারে, রাগ সৃষ্টি করাবে, কেউ কথা বলে শুনবে না, এই ধরনের ঘটনাগুলো ঘটে যায়, গুরু চণ্ডাল দোষ বলা হয়। এবার আমি আসবো শুক্রকে যদি ধরা যায়, শুক্র কাদের গুরু? দৈত্যদের গুরুদেব, তাহলে তিনি একটা গুরু। যদি কোনো কারোর চাটে শুক্র 2 নম্বর ঘরে বসে আছে লগ্ন থেকে, ঘর বাড়ি গাড়ি সৌন্দর্য তার বাহার, শুক্র ভোগী, সৌন্দর্য সাজ অবশ্যই দেবে শুক্র যদি 12 থেকে 13 ডিগ্রি থাকে। তাহলে এখন রাহু যুক্ত হয়ে আছে, উনি তো একটা গুরু। এটা আমার নিজের মত যে দেবতা যদি গুরু হতে পারে তা শুক্র কেন গুরু নয়? হ্যাঁ, দেবতা হচ্ছে কি তোমার দেবতাদের গুরু, আর ইনি দৈত্যদের গুরু, তাহলে গুরু তো। তার গুরুর সাথে যদি রাহু থাকে, এটা আমার মতে গুরু চণ্ডালও দোষ হয়। কেন হয়? বৃহস্পতি যেমন রাহু তাকে মস্তিষ্ক গরম করায়, ভুল পথে পরিচালিত করায়, তেমনি শুক্র একটা পাহাড়পুর সৌন্দর্য গ্রহ, যা সুখ শান্তি ভোগ করায়। রাহু কিন্তু পাপক গ্রহ। সেই রাহু শুক্রের সাথে, যদিও এরা মানে বেটিমির লোক, একই লোক পাতালে, কিন্তু রাহু আকাশ। এখন রাহু দ্রুত গতি, খুব তাড়াতাড়ি চাইবে, তাতে বিভ্রান্তি হবে শুক্র। দুজনের যদি সমান সমান ডিগ্রি থাকে, এখানে রাহু শুক্রের সাথে থাকলে সেই জাতকে গাড়ি বাড়ি সব তো আছে, রাহু নষ্ট করে দেবে। কেমন? অর্থ নাশ করে দেবে, কোনো নারী চক্রে সে ফেসে যাবে, কোনো নারী চক্রে তাকে, বা পুরুষ হলে নারী চক্র, নারী হলে পুরুষ চক্রে তাকে অনেক সময় ফেসে গিয়ে বদনাম, ক্যারেক্টারের একটা প্রভাব পড়া অবশ্যই ঘটে যায়। এটাকেও বলা যায় এক ধরনের গুরু চণ্ডাল যোগ। তেমনি বৃহস্পতির দ্বারায় রাহুর দ্বারায় বৃহস্পতি, এই বৃহস্পতির ঘরে রাহু থাকলে রাহুর দ্বারায় বৃহস্পতি কিন্তু তার জ্ঞানটা লোভ হয়ে যায়, জ্ঞান লোভ হয়। তেমনি আমাদের হরস্কোপে যদি থাকে জাতক জাতিকা বৃহস্পতির সাথে রাহু বা কেতু একই থাকলে গুরু চণ্ডাল দোষ বলা হয়। সেই জাতক জাতিকেরা কারোর কথা হঠাতে নেয় না, কোনো ভুল কাজ হুটহাট করে ফেলে, তার মধ্যে দৃঢ়তা নষ্ট হয়ে যায়, তার মধ্যে আধ্যাত্মিক কথাগুলো, আধ্যাত্মিক চেতনাগুলো নষ্ট হয়ে যায়, এই ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকে। তেমনই শুক্র নিজের ঘরে, তুলে রাশি নিজের ঘরেই বসে আছে, সুখ শান্তি বিবাহ জীবন সুখের হওয়ার কথা। রাহু আছে, কোনো কারণে কোনো নারী হলে পুরুষ, পুরুষ হলে নারীর সাথে কোনো সম্পর্ক হওয়ার প্রবল সম্ভাবনা থেকেই যায়। এবার দেখা যাচ্ছে শুক্র অষ্টমে আছে, রাহু অষ্টমে আছে শুক্রের সাথে, একের অধিক সম্পর্ক ঘটবে। লগ্নে শুক্র বা রাহু একের অধিক সম্পর্ক ঘটবে, ষষ্ঠে শুক্র রাহু একের অধিক সম্পর্ক ঘটবে, দ্বাদশে সেটাও সেই একই ফল দান করে থাকে। কিন্তু রাহু কে শুক্রের সাথে গুরুচণ্ডাল জ্যোতিষশাস্ত্রে কি আছে? জ্যোতিষশাস্ত্রের মধ্যেই অবশ্যই আছে, সেটাকে আমরা হয়তো কেউ আমাদের লাইনে যারা জ্যোতিষী করে বলে না, কেন রাহু দৈত্যদের গুরুদেব বলে তাকে প্রাধান্য দেওয়া দেয় না, আর দেবতাদের গুরু তাকে প্রাধান্য দেওয়া হবে। রাহু হলে গুরুচণ্ডাল, এখানেই তো উনি গুরু, শুক্র দৈত্যদের গুরুদেব, তাহলে তাকেও গুরুচণ্ডাল দোষ ধরা হবে। এটা ক্যারেক্টারের প্রভাব পড়বে, অর্থনাশ করাবে, সম্মানহানি হবে, এটা হলো তার জ্ঞান লোভ করবে, রাগ সৃষ্টি হবে, ভুল পথে পরিচালিত করবে, এই তার কারণ। গুরুচণ্ডাল দোষ নিয়ে আমি আজ যে ভিডিও দিলাম, প্রত্যেকে শেয়ার করুন। এরপরে আমি বুধায়িত্ব যোগ নিয়ে আসবো, শেয়ার করবেন, একের অধিক সবাই জানুক, বাড়িতে বসে শিখুক। পরবর্তী অংশে আসবো, সবাই ভালো থাকুন, নমস্কার।